আসসালামু আলাইকুম। আমি এবার আপনাদের উপহার দিচ্ছি হযরত আবু ওসমান রাহমাতুল্লাহর জীবন কাহিনী। তিনি মস্ত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন কিভাবে, এবং তাহাকে কিছু কেরামতি বা অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। আমি সেই কাহিনী বলবো। বর্তমান তরিকতপন্থী পীর মাশায়েখ যারা, এই আল্লাহর ওলিদের জীবনের সঙ্গে বর্তমানের পীর মাশায়েখ কতটুকু মিল আর কতটুকু বেমিল তা শুনলেই বুঝতে পারবেন। আল্লাহর নামটি স্মরণ করে শুরু করতে চাই। ও গো আমার দয়ার সাগর, দয়া করো তাই। আবু ওসমান আল্লাহর ওলি, খোরশানে তার জন্ম। খোরশান নামে আজও একটি দেশ আছে ভালো। সেই অঞ্চলের অধিবাসী ওসমান ওলি ছিল। তিনি খোরশান প্রদেশের শ্রেষ্ঠ পীর ওলি গো, শ্রেষ্ঠ ওলি এবং যুগে যুগে তাই। যুগে যুগে তথাকার কুতুব ছিলেন তিনি ভাই। সৎসাহ অবলম্বী, সৎসাহ ছিল তাহার, আপনাদেরকে বলে যাই। তিনি অনলবর্ষী অজনসিহত যাইত করিয়া, তত্ত্বজ্ঞানে তৎকালে আপনাদের দেখইয়া। তত্ত্বজ্ঞানে তৎকালে গণ্যমান্য সুফি, উন্নত মানের সুফি কেরামের তিনি একজন গণ্যমান্য ব্যক্তি। নানা প্রকারের রিয়াজতে কেরামতে তিনি একজন বিশিষ্ট লোক ছিলেন। জীবনীতে শুনি তার মান মর্যাদা এবং প্রভাব প্রতিপত্তি ছিল অসাধারণ ভাই, ছিল সতীতি। শরীয়ত তরিকত শাস্ত্রের বিভিন্ন শাখায় তিনি পূর্ণ জ্ঞানের অধিকারী ছিলেন যে তথায়। তার উক্তি বাণী সম ছিল এবার অবিক্ষয়। তার উক্তি বাণী সমূহ ছিল খুবই ক্রিয়াশীল, ক্রিয়াশীল বলতেছি সবেই। তার বুজুর্গি ও শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্মত তৎকালের তরিকতপন্থী দরবেশরা বলিত। বর্তমানে দুনিয়ায় আল্লাহরে মাত্র তিনজন কামেল বান্দা রয়েছে দুনিয়ার ভিতর। নিশাপুরে আবু ওসমান রাহমাতুল্লাহ তাই, বাগদাদে জুনায়েদ বাগদাদি সন্দেশে এবং আবু আব্দুল্লাহ। এই তিনজন বুজুর্গ ব্যক্তি ছিল শ্রেষ্ঠতম। তাদের কথা বলবো আমি, বলবো এবার সম। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাজি এবার বইলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাজি রাহমাতুল্লাহ বলেন, আমি জুনায়েদ বাগদাদি, হযরতে রুকাইয়া রাহমাতুল্লাহ, হযরতে ইউসুফ ইবনে হুসাইন রাহমাতুল্লাহ, হযরতে মুহাম্মদ ইবনে ফজল রাহমাতুল্লাহ, হযরতে আবু আলী জুরজুরানি আরো অনেক আউলিয়া কেরামকে দেখেছি, কিন্তু আবু ওসমান রাহমাতুল্লাহ সে মারিফাত অধিক জ্ঞানী আর কাউকে আমি দেখি নাই। তার বদৌলতে খোরশানে তাসব শাস্ত্র প্রসার লাভ করেছিলেন তখনকার জন্য। ইনি সেই আল্লাহর একজন মহান আল্লাহর ওলি। তার নাম হচ্ছে আবু ওসমান রাহমাতুল্লাহ। হিরি হলো একটা গ্রামের নাম। তিনি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহের, হযরতে রুহাইম রাহমাতুল্লাহ, হযরতে ইবনে হুসাইন, হযরতে মুহাম্মদ সঙ্গ লাভ করেছিলেন। তিনজন শ্রেষ্ঠ অলি কামেল হযরতে ইয়াহইয়া ইবনে মাআস রাহমাতুল্লাহ এনের সঙ্গী হইয়া তাদের মহব্বতে সহব্বতে নিশাপুরী অধিবাসী মারুপত তাসব সম্বন্ধে তার ওয়াজ নসিহত শোনার জন্য অগ্র সহকারে
আগ্রহ সহকারে মিম্বরে প্রস্তুত করেছিলেন। এইভাবে তিনি বলেছিলেন যেন জীবনের প্রথম তার জীবনের ভাগ করেছে জীবনের প্রথম বাল্যকাল থেকে আমার অন্তরের কাছে প্রত্যেক হাকিকতের এবার জাহিরি বাতুনি বিষয় আবু ওসমান রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, নিজে প্রমাণ করে গেছেন, তিনি নিজে বলেছিলেন জীবনের প্রথম ভাগে বাল্যকাল থেকেই আমার অন্তর আমার কাছে প্রত্যেক বস্তুর হাকিকতে জানতে চাইতো এবং জাহিরি আলেমদের সংসর্গে এড়িয়ে চলত। সর্বদাই আমার মনে হতো যে তরিকতের উপর সাধারণ লোক চলছে, এটা ছাড়া অন্য আর একটি তরিকা অবশ্যই আছে। আর জাহিরি শরীয়ত তো সেই জাহিরি, কিন্তু এটা ছাড়া আরো একটি বাতিনি শরীয়ত অবশ্যই রয়েছে। কথিত আছে আমার বাল্যকালে একদিন হযরত আবু ওসমান পড়বার জন্য মক্তবে গিয়েছিল, তাই ছোটবেলার তার কাহিনী একটু বলতে হয়। তার পিছনে তুর্কি, রুমি, হাবশি, কাশ্মীরি 4 জন গোলাম চলছিল, বলতেছি এখনই। তার হাতে কালির স্বর্ণে দোয়াত ছিল, তাই মানে কলম, মাথায় সোনালি জরিরি পাগড়ি গায়ে, তাই বহুমূল্যবান কাপড়ে জামা ছিল তার গায়ে। পথে তার দৃষ্টি হঠাৎ একটি গাদার পড়লে, গাদাটির পিঠে এবার ক্ষত ছিল, তাই একটি কাক তার পিঠের ক্ষত স্থানে দেয়। ক্ষত স্থান দেখে এবার ঠুকরাইয়া গোস্ত ছিঁড়ে খায়। বেচারা গাদা কাকটিকে তাড়াতে পারছেন না ভাই, কেননা তার মুখ ক্ষত স্থানে নাগাল পাচ্ছে না। ব্যথার কঠিন যন্ত্রণা শুধু এবার এই লাফালাফি করছেন গাদাটা, কিন্তু কাকটি মোটেই নড়ছে না। এটা দেখিয়া গাদাটির প্রতি হযরত আবু ওসমান কোন কাজায় করিয়া দয়া হলো গাদার প্রতি। কি করিল ভাই তিনি? ওই গোলামদেরকে বললেন, তোমরা আমার সাথে যাই। তারা বলে, আপনার মনে কোন চিন্তা বা কল্পনার উদয় হইয়াছে, এবার আপনাকে সাহায্য করার উদ্দেশ্যে যাইতে চাই এখনই। আরে তৎক্ষণাৎ তিনি নিজের গায়ের মূল্যবান জামাটি মাথার জরির পাগড়িটা খুলে দেয়। প্রমাণ আছে, আবু ওসমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসায় লেখাপড়া করতেছেন। হাবশি, কাশ্মীরি 4 জনের গোলাম চলছিল ওই পথে, তাদের হাতে কালির স্বর্ণের দোয়াত। ওই 4 জনের হাতে কালির স্বর্ণের দোয়াত, মানে লেখাপড়া করত। তো মাথায় তাদের গাধা ছিল, তো সোনালি জরির পাগড়ি ছিল গায়ে, বহুমূল্যবান কাপড়ের জামাও ছিল 4 জনের হাতে। পথে তার দৃষ্টি হঠাৎ একটি গাধার প্রতি পড়ল। গাধাটির পিঠে ক্ষত ছিল, একটি কাক তার পিঠের ক্ষত স্থান থেকে ঠুকরিয়ে ঠুকরিয়ে গোস্ত ছিঁড়ে খাচ্ছে। বেচারা গাধা লাফালাফি করছে, কিন্তু কাকটি মোটেই নড়ছেন না। এটা দেখে গাধাটির প্রতি হযরত আবু ওসমানের দয়া হলো। আবু ওসমান শিশুবেলার ঘটনা, তিনি কি করলেন? ওই গোলামদেরকে বললেন, তোমরা আমার সাথে কেন রয়েছো? ওই 4 জনকে বললেন। তারা বলে, আপনার মনে কোনো চিন্তা বা কল্পনা উদয় হলে তা কার্যকারী করতে আপনাকে সাহায্য করার উদ্দেশ্যে আপনার সঙ্গে আছি। তৎক্ষণাৎ
আবু ওসমান রহমতুল্লাহ নিজের গায়ের মূল্যবান জামাটি এবং মাথার জরির পাগড়িটি খুলে সেই চাকরদের দ্বারা সেই চাকরদের দ্বারা জামাটি গাধার পিঠের উপর এবং পাগড়িটি তার কোমরে বেঁধে দিলেন। এরপর তিনি নিজের গন্তব্যে পথ চলতে থাকলেন। এদিকে গাধাটি আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি গাধা, আমার পিঠের ক্ষতস্থানে কাক খাচ্ছি, আমি কষ্ট করলাম, আর আবু ওসমান রহমতুল্লাহ আমার পিঠে জামা দিয়ে ঢেকে দিল। ওসমান জন্য প্রাণ খুলে দোয়া করলেন। বাড়ি ফেরার পূর্বেই তার মনে ভাবান্তর উপস্থিত হলো। কি করে মানুষ বাইরে আল্লাহর ওলি হয়, কাজের মতন একটি কাজ মানবের করতে হয়, একটি কাজের বিনিময়ে হইল আউলিয়া, দয়া করে এই কাজটি আমরা করব সবাই মিলিয়া। জীবজন্তু যত আছে মানুষ গরু তাই, বিপদে পড়িলে আমরা আগাই যাব ভাই। মানবতা থেকে আমরা নড়াচড়া করব না, তাহলে আমার সাধনা কোনোদিন হবে না। তাই বলি মন অলির মহাব্বত অন্তরে দেখতে যায়। আল্লাহর প্রেমে তিনি এবার অস্থির হইয়া গেল। ওই গাধাটি দোয়া করার পরে এমন হলো, সোজাসুজি হযরত ইবনে মাআজের দরবারে যাইয়া হাজির হইয়া তার নসিহত ফলে এবার গিয়া অন্তরের দ্বার খুলে গেল, পীর বুঝিল তখন নাই। তার অন্তরটা কেমন যেন সুসজ্জিত। হযরতে আবু ওসমান রহমতুল্লাহ তিনি ইয়াহিয়া নামে একজন বুজুর্গ ব্যক্তির মজলিসে হাজির হলেন। হযরত ইয়াহিয়া নসিহত ও তার তালিমের ফলে অন্তরের দ্বার তার খুলে গেল। এরপর তিনি পিতামাতা থেকে বিদায় নিলেন। পিতামাতা থেকে যখন বিদায় নিলেন, উনি বিদায় নিয়ে দীর্ঘকাল তার মুর্শিদের মোহাব্বত সহব্বতে থেকে তার কাছে শিক্ষা দীক্ষা নিলেন। এই খেদমত থেকে আল্লাহর জিকির ফিকিরে মনোনিবেশন করলেন এই আবু ওসমান হিরি রহমতুল্লাহ। ইতিমধ্যে হযরতে শাহ সুজা কিরমানির একদল মুরিদ হযরতে ইয়াহিয়া ইবনে মাআজের কাছে এলে তাদের মুখে আবু ওসমান রহমতুল্লাহ শাহ সুজা কিরমানি এর গুণবলী প্রশংসা শ্রবণ করে তার ভক্ত হয়ে পড়েন। এরপর হযরতে ইয়াহিয়া ইবনে মাআজ অনুমতি নিয়ে হযরত শাহ সুজা কিরমানিকে দেখার উদ্দেশ্যে উনি কেরমান শহরে চলে গেলেন। হযরতে শাহ সুজা প্রথমে তাকে নিজের দরবারে পাত্তা না দিয়ে বরং বলে দিলেন, তুমি অর্থাৎ আল্লাহ পাকের রহমতের আসবাতে অভ্যন্তর হয়ে পড়লেন। কেননা তোমার কি এবার বলছি তাই, আশীর্বাদ করবো এবার আশাবাদী এবার আপনাদের জানাই। আশাবাদের ছায়া লালিত পালিত তরিকতে ক্ষেত্রে তাদের কোনো অধিকার নাই যাতে, কেননা আশাবাদের অনুসরণ মানুষেরই মধ্যে অলসতার উৎপত্তি হয় যে। ইবনে মাআজ তার আলা আর আগে বুজুর্গ বলতে হয়। এরকম একজন আল্লাহর ওলি ছিলেন নিয়মিত। তিনি তরিকতের ক্ষেত্রে তার কোনো অধিকারী নেই, কেননা আশাবাদের অনুসরণে মানুষের মধ্যে অলসতার উৎপত্তি হয়। হযরতে ইয়াহিয়া ইবনে মাআজের আশাবাদ অনুমতি প্রদান করলেন। হযরত আবু ওসমান রহমতুল্লাহ দীর্ঘদিন শাহ সুজা কিরমানির খেদমত থেকে বহু ফায়দা হাসিল করলেন। কিছুদিন পর হযরত শাহ সুজা কিরমানি রহমতুল্লাহ একবার হযরত আবু হাফস সাদ্দাত রহমতুল্লাহ এর সাক্ষাৎ করার জন্য নিশাপুরে গমন করলেন। তখন আবু ওসমান রহমতুল্লাহ শাহ সাহেবের সাথী ছিলেন। সেখানে হযরত আবু হাফস সাদ্দাতের কত উন্নত মানের কার্যাবলী দর্শন করে ও তার খেদমতে থাকার জন্য আবু ওসমান তার মনে বিশেষ স্বাদ জন্মিল। কিন্তু শাহ সুজা কিরমানি
রহমাতুল্লাহের ভয়ে তা প্রকাশ করলেন না। কেননা গুরুকে মুর্শিদকে রেখে আরেকজনের কাছে থাকবে সাহস পেলেন না। কেননা সাহসুজাকের মানি অসাধারণ ও আত্মঅভিমানী এবং বেপরোয়া ছিলেন। হযরত আবু ওসমান রহমাতুল্লাহ মনে মনে বলেছিলেন, আল্লাহ পাক আমার জন্য হযরত আবু হাফস রহমাতুল্লাহের দরবারে থাকার এমন কোনো উপায় করে দিলে বড়ই ভালো হতো, যাতে আমার তরফ থেকে হযরত সাহসুজাকের মানির মনে কোনো প্রকার কষ্ট না হয়। হযরত সাহসুজা কেরমানি তখন কেরমানে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি হলেন, আর তখন হযরত আবু ওসমান তার সঙ্গী হলেন। কিন্তু তার প্রাণ হযরত আবু হাফস এই বুজুর্গের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিল। হঠাৎ হযরতে আবু হাফস রহমাতুল্লাহের মুখ দিয়ে বের হয় যে, শাহ সাহেব, আপনার এই যুবক মুরিদটি সন্তুষ্ট চিত্তে আমার এখানে রেখে গেলে আমি খুবই খুশি হই। কেননা এই যুবকটি আমার খুব ভালো লেগেছে। এটা কার কথা বললো? আবু ওসমান রহমাতুল্লাহের কথা বললো। সাহসুজা কেরমানি আবু ওসমান হিরিকে বললেন, বাবা ওসমান হিরি, আবু হাফস হাদ্দাতের খেদমতে থেকে যা কিছু তুমি প্রত্যক্ষ করেছো, অর্জন করেছো, তা বর্ণনাহি। একবার আবু হাফস হাদ্দাতের সম্বন্ধে বলেছে যে, বক্তা হইয়া ইবনে মাআস ছেলেটির বিশেষ ক্ষতি সাধন করেছে। এই দেখা যাক কতদিনের সংশোধন করা যায়। অর্থাৎ ছেলেটির মধ্যে আগুন ছিল, উচিত ছিল আগুনকে নেড়ে একটু প্রজ্বলিত করে দেওয়া, কিন্তু এই তৌফিক কারোর মধ্যে ছিল না। হযরত ওসমান হিরি বলেছেন, 40 বছর অতীত হয়ে যায়। দীর্ঘকালের মধ্যে আল্লাহ পাক আমাকে যখন যে অবস্থায় রেখেছেন, আমি কখনোই তাহাতে অসন্তুষ্ট হইনি। 40 বছর ওইভাবে সন্তুষ্ট ছিলাম। আল্লাহ কোন সময় আমাকে এক অবস্থায় থেকে এমন কোনো অবস্থায় পরিস্থিতি করেনি যাতে আমার কোনো প্রকার কষ্ট বা পেরেশানি হতে পারে। হযরতে আবু ওসমান রহমাতুল্লাহ এর উক্তির সত্যতার প্রমাণ হলো, তার সময়ে এক ব্যক্তি তার বেলায়েত স্বীকার করত, তার বেলায়েত স্বীকার করত না। একদিন সেই লোকটি তাকে বলে, ওরে ওলি তোমায় আমি বলে যাই, বেলায়েত আবু ওসমান আউলিয়ার যুগে এক ব্যক্তি তার অলিত্ব বিশ্বাস করে না, বেলায়েত মেনে নেয় না। একদিন ওই লোকটি তাকে দাওয়াত করিল। যথাসময় তিনি গৃহদ্বারে পৌঁছিয়া বলল, আসো বসো এবার তোমাকে জানাই। আবার বলে, ঘরে তো কিছুই খাবার নাই। যাও সোজা যে পথে এসেছো এবার যাও। তিনি ফিরে চললেন, এবার পিছন থেকে সে আবার ডাকিল যে তাও। যথাসময় তিনি আবু ওসমান রহমাতুল্লাহ তার ঘরের কাছে চলে গেল। তার ঘরে খাবার নাই। বলল, তুমি যে পথে এসেছো সেই পথে চলে যাও। আবু ওসমান হিরি রহমাতুল্লাহ চলে যাচ্ছে, পিছন থেকে লোকটি আবার ডেকে তিনি পুনরায় কাছে গেলেন। আবার ডাকলেন, পুনরায় কাছে গেলেন। সে একবার বলে, তুমি তো বড় পটুক মানুষ, আমার খাদ্য আছে যথা সামান্য, যাও ফিরে যাও। আবু ওসমান রহমাতুল্লাহ তিনি যেতে উদ্যত হলে সে আবার পিছন থেকে তাহাকে ডাকে। তিনি আবারও তার কাছে ফিরে গেলেন। দাওয়াত করেছেন কিন্তু ফিরে যায়, আবার ডাকে। আবার এই আল্লাহর বুজুর্গ চলে আসে দাওয়াতের কাছে, আবার কয়, তুমি চলে যাও, আমার অল্প কিছু খাবার আছে, তুমি তো ভারী পাজি পটু। এবার সে বলে, আবার যখন যাওয়া শুরু করেছে কয়েকবার, তখন বলল, আমার কাছে পাথর আছে, খাবে কি তুমি? আল্লাহর বুজুর্গ ওসমান রহমাতুল্লাহ, যাও এখান থেকে দূর হয়ে যাও, আমার কাছে পাথর ছাড়া খাবার নাই। ফল কথা এই রূপে সে হযরত আবু ওসমান রহমাতুল্লাহকে 30 বার ডেকেছিল। 30 বার ডেকে 30 বার ফিরিয়ে দিয়েছিল দাওয়াত করে। প্রত্যেকবারই পটু এবং
বঙ্গবিক্ত করে তাকে তাড়িয়ে দেন। কিন্তু আবু ওসমান হিরি রহমাতুল্লাহ আলাইহি এতে বিন্দু মাত্র মন ক্ষুণ্ণ হলেন না। 31 বার যখন ভাইরে ডেকে আনিল, এনে কুটুক্তি এবার গালাগালি করলো, তখন আল্লাহ পাকের কুদরতে সে মুরিদ হয়ে যায়। আর গালাগালি করিলেন না, বিরক্ত হয়ে নাই, তখন গালাগালি করলো না, তখন নিজে মুরিদ গেল হইয়া। আপনি কেমন লোক আজ আমি যাই দেখিয়া, আমি 30 বার আপনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আপনি একটুও মন ক্ষুণ্ণ করেননি। এবার আল্লাহর ওলি বুজুর্গ বলে, এটা তো খুবই সহজ কাজ, তাই কুকুরকে, আরে কুকুরের কাজ এই রূপ হয়ে থাকে, তাই যখনই তুমি ডাকবে সে চলে আসবে কাছে, আবার যখন তাকে তাড়িয়ে দেবে দূরে সে চলে যাবে, কোনো প্রকারে কষ্ট বা বৃত্তি তার মধ্যে পায় না। অতএব একে কাজের শামিল বলা যায় না, কেননা এ কাজে কুকুরের আদরের সমতুল্যতাই, কিন্তু প্রকৃত মানুষের অন্য রূপ হয়। এখন ওই ব্যক্তি কয়, তোমাকে আমি 30 বার ডেকেছিলাম, 30 বার ফিরে দিয়েছি, তুমি গোসা করলে না। তখন আল্লাহর ওলি আবু ওসমান হিরি বললেন, আরে এটা তো একটা কুকুর, সামান্য কুকুরকে ডেকে নিয়ে মনিব যদি খাইতে দেয় তাহলে খাবে, নইলে তাড়ায় দেয়। কিছুক্ষণ পরে কুকুরকে আবার ডাকলে আবার সে কাছে আসবে, এইভাবে বারবার তাড়িয়ে দিবে, আবার চলে যাবে, আবার আদর করে ডাকবে। একটা কুকুরও এরকম 30, 40, 50 বার মালিকের কাছে আসতে পারে, আবার ফিরেও দিতে পারে, এটা কোনো ব্যাপার না, আমি তো মানুষ। এমন একজন আল্লাহর বুজুর্গ ছিলেন। হযরত আবু ওসমান হিরি রহমাতুল্লাহ বললেন, যৌবন অবস্থায় একবার হযরত আবু হাফস সাদ্দাত রহমাতুল্লাহ আমাকে তার দরবারে ডেকে বিতাড়িত করলেন। আমি চাই না যে দ্বিতীয়বার তুমি আমার কাছে আসো, আমাকে এই কথা বললেন। কিছুই না বলে তাহাকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যেতে আমার মন আমাকে অনুমতি দিল না, পৃষ্ঠ প্রদর্শন করে যাব না। আমি তার দিকে মুখ রেখেই পিছন দিকে হেঁটে যেতে লাগলাম, কারণ পিঠ দিয়ে আমি যাব না, আমাকে তাড়িয়ে দিয়েছে আল্লাহর একজন বুজুর্গ, আমি যৌবনকালের কথা বলতেছি। এই রূপে আমি কাঁদতে কাঁদতে তার সম্মুখ থেকে আড়ালে চলে গেলাম এবং সংলগ্ন অন্য একটি কামরায় গিয়ে একটি ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করলাম। আমার মন খুবই অশান্ত, দুঃখিত এবং অস্থির হয়ে পড়ে। আমি কামরার গায়ে একটি ছিদ্র করে তার মধ্যে দিয়ে আমি হযরত আবু হাফস সাদ্দাত রহমাতুল্লাহ এর চেহারা মোবারক দর্শন করতাম। আর আমি মনে মনে স্থির করে নিলাম যে তিনি দ্বিতীয়বার আদেশ না করা পর্যন্ত আমি তার দরবার থেকে কখনো নড়ব না। অবশেষে তিনি আমার এইরূপ দৃঢ় মনোভাব দেখে আমাকে কাছে পর্যন্ত আমাকে ডাকলেন, আমার মনোভাব দেখে, এবং নিজ কন্যাকে আমার সাথে বিবাহ দিয়ে দিলেন। তাহলে আবু ওসমান রহমাতুল্লাহ তিনি কত বড় ধৈর্যশীল একজন ব্যক্তি ছিলেন। আল্লাহর কামেলা